কোনো রকম কোনো খুন্তি ইউজ করতে হবে না, আবার 10 মিনিটে হয়ে যাবে এই এত সুন্দর টেস্টি একটা সয়াবিন কষা। কীভাবে বানিয়েছি সেটাই তো শেয়ার করতে এসেছি, চলো দেখা যাক কীভাবে আমি বানিয়েছি। তো হরে কৃষ্ণ, আমি তপ্তকাঞ্চনী আবার চলে এসেছি অন্য একটা রেসিপি নিয়ে। তো এটা হচ্ছে সয়াবিনটাকে আমি 5 মিনিটের মতো জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপর তুলে নিয়েছি জল চিপে বের করে। এর মধ্যে দিয়ে দিয়েছি কী সেটা ভালো করে নোট ডাউন করে নিন, কারণ আমি একটু বলে দেবো। এর মধ্যে দিয়েছি লবণ, হলুদ আর টক দই। ব্যাস এইটা দিয়ে আমি আগে ফার্স্টে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। আর এখানে কি আছে, বাটার মধ্যে আছে টমেটো, আর আছে আদা, আছে কালো জিরে, গোটা জিরে, আর আছে 2টো লং, একটা এলাচ। ব্যাস এটা, আর হচ্ছে ধনে ধনে আছে, গোটা জিরেও আছে। তো এটা ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছি। সব পেস্ট একসাথে এর মধ্যে যে ম্যারিনেট করা ছিল তার মধ্যে আবার এই মশলা পুরো পেস্টটা আমি এর মধ্যে আরও ভালো করে এটাকে মিক্স করে নেব। ব্যাস ভালো করে মিক্স করে নেওয়ার পরে আর হ্যাঁ, ওটার মশলার মধ্যে কিন্তু আমি কাঁচা লঙ্কাও দিয়েছিলাম। তো সব কিছু একসঙ্গে পেস্ট করা ছিল। তো এটাও আমি এই যে এত সুন্দর করে ভালো করে মেখে নিতে হবে। এরপর এটা কিছুক্ষণ মতো রেস্টে রাখতে হবে, একটা ঢাকা দিয়ে এটা কিছুক্ষণ রেস্টে রেখে দেবেন। এদিকে একটা ফ্রাইং প্যান, কড়াই, যে কোনো কিছু নিয়ে সেটাতে একটু বাটার দিলাম, আর সেটা বাটারটা মেল্ট হয়ে গেলে এই যে কিছুক্ষণ আমি রেস্টে রেখেছিলাম এটা পুরোটাই এখন এর মধ্যে দিয়ে দেবো। একদম সুন্দরভাবে এর মধ্যে দিয়ে দেবো, কোনো নাড়াচাড়া করব না, কোনো খুন্তি কিন্তু ইউজ করব না। এই যে একটু তাওয়াটা এইভাবে ফ্রাইং প্যানটা এইভাবে একটু নাড়িয়ে নিলাম, পুরোটা চারিদিকে ছড়িয়ে গেল। ব্যাস এরপরে আমি এইটা যে পাত্রটায় ছিল ওটা একটু ধুয়ে একটু সামান্য জল দিয়ে দেবো। ব্যাস হয়ে গেল রেডি। এরপরে আমি দিয়ে দিলাম ঢাকা, আর দিয়ে দেবো আঁচটা একটু কমিয়ে দেবো, লো ফ্লেম করে দেবো। ব্যাস এরপর কিছুক্ষণ পরে এটা ঢাকাটা খুলে দেখছি যে হয়েছে কি না। 5 মিনিট পরে, 5 মিনিট পরে দেখছি এই অবস্থায়, প্রায় তো হয়েই এসছে, আর 2 মিনিট হলেই ব্যাস হয়ে যাবে রেডি। তো আর একবার আমি ঢাকা দিয়ে দিলাম, তারপর আরেকবার যখন খুললাম তখন দেখুন এতটাই সুন্দর এসে গেছে, পুরো তেল ছেড়ে দিয়েছে, কোনো রকম কোনো ঝামেলা ছাড়াই এত সুন্দর একটা সয়াবিন কষা। কি ভালো লাগলো তো? ভালো লাগলো তো দেখে, কিন্তু খেলে না আরও বেশি ভালো লাগবে, কারণ ভীষণই টেস্টি। আমি বলবো কেন, আপনারা টেস্ট করে দেখবেন বানিয়ে। তারপরে এই যে আমি ভোগ লাগানোর পরে নিয়ে বসে পড়েছি রাইস আর সাথে সয়াবিন কষা। দেখতে যতটা লোভনীয় না, খেতে তার থেকেও বেশি। আমি বলছি তো, এই যে এইভাবে ভাতটা মেখে যখন মুখের মধ্যে দেবেন না, উফ, সে আর কি বলবো। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। হরে কৃষ্ণ।